আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কত কষ্ট করে আস্তে আস্তে সম্পদ জমিয়ে, অনেকে টাকা জমিয়ে বাইক কিনেন। তো কেনার পরে যদি সেই বাইকটা, মূল্যবান বাইকটা আপনার একটা প্রশান্তির জিনিস যদি চুরি হয়ে যায়, সেটা খুবই খারাপ লাগে। তো এই চুরি হওয়া বিষয়টা, বাইকটা আপনি কিভাবে পাবেন ইনশাআল্লাহ, এই বিষয়টা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। কোরআন দিয়ে আমরা কাজ করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন নাই। এজন্য আসুন আমরা সেই ব্যাপারটা একটু জেনে নিই। তো প্রথমত হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে যে আমরা যে কাজটা করব তা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটা আমরা পড়ব। এটা যদিও পড়তে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে 100 লোক নিয়ে। আপনাদের ফ্যামিলিতে বেশি লোক থাকলে ইনশাল্লাহ ফ্যামিলির লোকদেরকে দিয়ে করতে পারেন। আর যদি না থাকে আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে করে দেওয়ার সক্ষম হব ইনশাল্লাহ। যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। এখন আসুন এই আমলটি কীভাবে করবেন। তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে অবশ্যই আপনাকে ওযুর সহিত আপনাকে থাকতে হবে। ওযু করার পরে আপনি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বেন। কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এটা পড়া শুরু করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন আপনার 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে 1,30,000 বার পড়ার আগ পর্যন্ত। প্রতি 100 বার পর পর পড়তে হবে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে ইনশাআল্লাহ এটা পড়বেন। তো পড়লে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতের বদৌলতে ইনশাআল্লাহ 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে। যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, অথবা সে অসুস্থ হয়ে যাবে। অবশ্যই তার একটা না একটা শাস্তি হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য। আমি একটি ঘটনা আপনাদেরকে বলি। আমার নানা মসজিদের ইমাম সাহেব ছিলেন। তো উনি মসজিদ থেকে বাড়িতে যাইতে, বাড়ি থেকে মসজিদে আসতে উনি একটি সাইকেল ইউজ করতেন। তো হঠাৎ করে একদিন এই সাইকেলটা চুরি নিয়ে গেছে। তো অনেক আগের ঘটনা। তো নিয়ে যাওয়ার পরে আমার নানা মসজিদের যে ছাত্ররা ছিলেন তাদেরকে দিয়ে পড়িয়ে দিলেন। এটা পড়তে 3 ঘন্টা সময় লাগে 100 ছাত্র দিয়ে পড়লে। তো উনি যখন এটা পড়ালেন 1 ঘন্টার ভিতরেই পড়া এখনও শেষ হয় নাই, সাইকেল নিয়ে এসে ফেরত দিছে। আমি তাকিয়ে দেখলাম চোরের এই দিক দিয়ে ওই দিক দিয়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছে, রক্ত লেগে আছে। তো এটি আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইহসান। কেননা এই আয়াতি কারিমা কিন্তু আল্লাহ পাক কোট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এটি আমাদের নবীর সাথে ঘটনার যে আয়াত, এটা না, এটা হচ্ছে হযরত ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে ঢুকেছিলেন, সেই মাছ যে মাছ খেয়েছিল সেই মাছকে অন্য মাছ খেয়েছিল, অর্থাৎ ডাবল মাছের পেটের ভিতরে ঢুকেছিলেন। তো উনি কী করলেন, উনি মাছগুলা যখন মাছের পেটে যখন ছিলেন তখন তিনি এই প্রচণ্ড বিপদের মধ্যে ইনি এই দোয়াটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এজন্য এটা হচ্ছে বিপদের দোয়া। এই দোয়া যদি আপনি পড়েন বা পড়ান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করবেন এবং আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলেই সুখে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।